নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিনের যে আন্দোলন ও প্রতীক্ষা চলছিল তা এখন এক নতুন এবং অত্যন্ত ইতিবাচক মোড় নিয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বাংলাদেশ সচিবালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির দেওয়া আশ্বাস দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। এই বৈঠকের মূল বিষয়বস্তু ছিল নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ এবং এর দ্রুত বাস্তবায়ন। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব আবুল মালেক এবং বাংলাদেশ সরকারি গাড়িচালক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইশাক কবির, সদস্য সচিব হুমায়ুন কবির এবং অর্থ সম্পাদক জিয়াউর রহমান সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের দাবিগুলো অর্থ প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন। তাদের প্রধান দাবি ছিল পূর্ববর্তী সরকারের পক্ষ থেকে সুপারিশ করা নবম পে স্কেলের গ্যাজেটটি যেন কোনো ধরনের বিলম্ব ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা হয়। বৈঠকের এক পর্যায়ে প্রতিনিধি দলের সদস্যদের উদ্দেশ্যে অর্থ প্রতিমন্ত্রী অত্যন্ত দৃঢ়তা ও আন্তরিকতার সাথে বলেন যে নবম পে স্কেলের বিষয়টি যেন তারা সম্পূর্ণভাবে তার উপর ছেড়ে দেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে এই বিষয়টি নিয়ে তার বিশেষ পরিকল্পনা রয়েছে এবং তিনি নিজেই এর তদারকি করছেন। তিনি প্রতিনিধিদের উদ্দেশ্যে আরও বলেন যে যদি তাদের অন্য কোনো আনুষাঙ্গিক দাবি বা সমস্যা থাকে তবে তারা তা নিঃসংকোচে জানাতে পারেন, কিন্তু পে স্কেলের বিষয়ে তিনি নিজেই উদ্যোগী হয়ে কাজ করবেন। মন্ত্রীর এমন ইতিবাচক ও আশ্বাসমূলক বক্তব্যে উপস্থিত প্রতিনিধিরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং সমস্বরে আলহামদুলিল্লাহ বলে তার প্রতি কৃতজ্ঞতা জানান। বৈঠকের শেষে তারা এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মন্ত্রীর সাথে ছবি তোলেন এবং আশান্বিত হয়ে সচিবালয় ত্যাগ করেন। উল্লেখ্য যে বর্তমান অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ব্যক্তিগতভাবে সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা এবং অধিকার আদায়ের আন্দোলনের সাথে দীর্ঘকাল ধরে সম্পৃক্ত ছিলেন। মন্ত্রী হওয়ার পূর্বেও তিনি বিভিন্ন সংগঠনের যৌক্তিক দাবি দেওয়ার সপক্ষে রাজপথে এবং বিভিন্ন সভা সেমিনারে বলিষ্ঠ বক্তব্য রেখেছেন। বিশেষ করে নবম পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়ে তিনি বরাবরই সোচ্চার ছিলেন। ফলে এখন তিনি নিজে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আসায় কর্মচারীদের মধ্যে এই বিশ্বাস জন্মেছে যে তাদের দীর্ঘদিনের দাবি এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মন্ত্রী তার বক্তব্যে বারবার এটা বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি কর্মচারীদের কষ্টের বিষয়টি অনুধাবন করেন এবং তিনি অত্যন্ত আন্তরিকভাবে এই জট খোলার চেষ্টা করছেন। অর্থনৈতিক বাস্তবতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান যে বর্তমানে একটি কমিটি এই পে স্কেল বাস্তবায়নের কারিগরি এবং আর্থিক দিকগুলো পর্যালোচনা করছে। কমিটির পক্ষ থেকে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও পরিষ্কার করেন যে বর্তমান চলতি অর্থবছরের বাজেটে এই বিশাল পরিমাণ অর্থের সংস্থান করা কিছুটা কঠিন হতে পারে, তবে আগামী অর্থবছরের শুরু থেকেই পূর্ণাঙ্গ বা আংশিক সুবিধা কার্যকর করার একটি জোরালো সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মচারীদের সংগঠনগুলো এই বিষয়টি বুঝতে পারছে এবং তারা ধাপে ধাপে বাস্তবায়নের সরকারি প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে। প্রতিমন্ত্রী আরও ইঙ্গিত দিয়েছেন যে যদিও বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির কারণে একসাথে সব সুবিধা দেওয়া চ্যালেঞ্জিং, তবুও সরকার চায় না কর্মচারীরা আর্থিক কষ্টের মধ্যে থাকুক। তাই প্রথম পর্যায়ে হয়তো মূল বেতন বৃদ্ধি বা গুরুত্বপূর্ণ কিছু ভাতার সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে। এই বৈঠকের খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সারা দেশের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে কর্মরত কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তারা মনে করছেন দীর্ঘ 10 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। বর্তমান বাজার দরের ঊর্ধ্বগতির এই সময়ে নতুন পে স্কেল তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতেও এটি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। কমিটির পক্ষ থেকে পরবর্তী মিটিংগুলোতে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে যাতে করে একটি ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো তৈরি করা যায়। সরকার চাচ্ছে এমন একটি পে স্কেল দিতে যা দীর্ঘমেয়াদী টেকসই হবে এবং দেশের অর্থনীতির ওপর কোনো বিরূপ প্রভাব ফেলবে না। সব মিলিয়ে নবম পে স্কেল এখন কেবল একটি ঘোষণার অপেক্ষা মাত্র এবং অর্থ প্রতিমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে এই প্রক্রিয়াটি অনেক বেশি ত্বরান্বিত হয়েছে।
ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।